নাসিম ভাই সম্পর্কে বক্তব্য রাখা আমার পক্ষে অত্যন্ত তাকে যেভাবে কাছে থেকে দেখেছি, একেবারে কাছে থেকে দেখেছি, একসাথে আন্দোলন সংগ্রামে তার সাথে ছিলাম একজন কর্মী হিসাবে। নাসিম ভাইকে কোনো সময় নেতা হিসেবে, নাসিম ভাই একজন নেতা, বড় মাপের নেতা, সেই রকম ভাবসাব তার মধ্যে ছিল না। তিনি কর্মীদের সাথে অত্যন্ত বন্ধুবৎসল করতেন। আমাদের সাথে তো তার সাথে সম্পর্ক ছিল অনেকটা বন্ধুবৎসল আচরণ করতে, এত আচরণ করতে আমার সাথে মায়া, আচরণটা সেরকমই ছিল। এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে যে তার ভূমিকা, সাংবাদিক বন্ধুরা জানেন। আজকে বিএনপি অনেক সময় অনেক কথাবার্তা বলে, তাদেরকে রাজনীতি করার জন্য, আন্দোলন করার জন্য স্পেস দেওয়া হয় না, এই সমস্ত কথাবার্তা যখন বলে তখন আমাদের নেতারা মোহাম্মদ নাসিম, সারা যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন বিএনপির সময়, খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, এত বড় মাপের নেতা অত রাস্তায় যেভাবে তাদের পুলিশ যেভাবে নির্যাতন করেছে, পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, এরকম বিএনপির নেতাদের সাথে কিন্তু কোনো আন্দোলন এরকম কোনো সময় করে নাই। জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে 15 আগস্টের পর 75 থেকে জিয়াউর রহমানের আমলে। আমাদের নেতারা এমন কোনো নেতা নাই, জিয়াউর রহমান সাহেব, রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, এমন কোনো নেতা নাই যেই নেতা জেলে আছে। তখন আমি নিজেও তখন জেলে ছিলাম। তখন আমাদের নেতাদের জেলখানা মানে, জেলখানা যাওয়া মানে ডিটেনশন দেওয়া। জিয়াউর রহমানের আমলে ডিটেনশন, একবার ডিটেনশন উইথড্র হয়েছে, হাইকোর্টে হেভিয়াস কাটপাস করে ডিটেনশন উইথড্র হয়েছে, জেল কেটে গেছে, আবার নতুন করে ডিটেনশন দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ছিল তখনকার অবস্থা। এখন তো তারা হাইকোর্টে গিয়ে জামিন নেয়, আগাম জামিন নেয়, তারপর জেলখানায় যায়, কিছুদিন পরে জামিন দিয়ে বেরিয়ে আসে। আর তখন বছরের পর বছর রাজ্জাক সাহেব বলেন, তোফায়েল সাহেব বলেন, অনেক আমাদের নেতারা, সিনিয়র নেতারা বছরের পরে 1 বছর, 2 বছর, 3 বছর, মায়া সাহেব সহ 3 বছর তো জেলখানায়। এই ডিটেনশন, হেভিয়াস কাটপাস করে ডিটেনশন উঠেছে, জেলখানায় থেকে বের হয়েছে, জেল গেটে আবার গ্রেফতার করে দিয়েছে। এই ছিল তখন অবস্থা। এখন তারা বলে তাদেরকে নাকি স্পেস দেওয়া হয় না, তাদের নির্যাতন করে। নাসিম ভাই আওয়ামী লীগের দিক থেকে প্রচার সম্পদ থেকে শুরু করেছেন, সাংগঠনিক সম্পাদক, সভাপতি মণ্ডলের সদস্য, 14 দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতা কর্মীদের জন্য তার দরজা ছিল অপারিত দ্বার। যখন মন্ত্রী ছিলেন এমন কোন নেতা কর্মী নাই, সাধারণ কর্মীরা তার কাছে গেছে কোনো একটা ব্যাপারে, কোনো একটা সুপারিশের জন্য, তিনি তার কাগজে সুপারিশ করে দেন নাই, এরকম ফিরিয়ে দিয়েছেন, এরকম কেউ বলতে হবে না। ভালো করে কাগজটা পড়েন নাই, সুপারিশ করে দিয়েছেন। অনেক মন্ত্রীরা সুপারিশ করতেন না, সুপারিশও করেছেন, আবার ফোনও করে দিয়েছেন অনেক সময়। আমি যখন তিনি 96 সালে যখন তিনি মন্ত্রী ছিলেন, তখনও দেখেছি তার ভূমিকা। তারপর সে তখন স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক্তার মন্ত্রী, 2 মন্ত্রীর দায়িত্ব পালন করছে একসাথে। কেউ তার কাছ থেকে ফিরত আসলে এমন কোনো কাজ, এমন কোনো বিষয় নাই যেখানে তার কাছ থেকে ফিরে এসেছে। তার মন্ত্রণালয়ে গিয়ে যে কথা রেজা বললো, আমার ভাই শামসুল রেজা যে কথাটা বললো, তার মন্ত্রণালয়ে গিয়েছি এমন কোনো সময় নাই যে এই মন্ত্রণালয় আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কাজের অজুহাত দেখিয়ে আমাদেরকে প্রবেশ করতে দেন নাই তার মধ্যে। এমন কোনো ঘটনা আমার জীবনে ঘটে নাই। 96-এর কথা বলছি। আর 2008 সালের পরের কথা, তিনি মন্ত্রী হয়েছেন 2008 সালের প্রথমবার তিনি এমপি হন নাই, পরপর তিনি মন্ত্রী হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তখন আমিও তো মন্ত্রী, তখনকার কথা বাদ দিলাম।
যখন আমি একজন মহানগর আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মী, তখনকার কথা হচ্ছে এমন একজন কর্মী বান্ধব নেতা ছিলেন মোহাম্মদ নাসির। 14 দলের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে 14 দলের দায়িত্ব পালন করেছেন। তাকে যখন 14 দলের দায়িত্ব দেয়া হলো, 14 দলকে অত্যন্ত সক্রিয় করেছিলেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে 14 দলের মহানগরের পক্ষ থেকে শাহাদত মুরাদ, আমি মুফাজ্জল রশীদ চৌধুরী মায়া, আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করতাম। সক্রিয় ভূমিকা ছিল 14 দলের। তার বাসায় সভা হয়েছে 14 দলের, সেখানে গিয়েছি। একটা 14 দলকে সক্রিয় করার ব্যাপারে যা যা করার সব কিছু নাসির ভাই করেছেন। ওয়ানিলের সময় জেলখানায় ছিলেন তিনি, কারাগারে নির্যাতন ভোগ করেছেন এবং তদানীন্তন আর্মি বেস গভর্নমেন্ট সেই তার উপর নির্যাতন, শারীরিক নির্যাতন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারপরে নাসির ভাই ইদানিং একটু হাঁটা চলায় অসুবিধা হচ্ছে, যেই শারীরিক নির্যাতন ওয়ানিলের সময় তার উপর করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তিনি মাননীয় নেত্রীর বিরুদ্ধে বা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে বা নেত্রীর বিরুদ্ধে কোন রকম বিবৃতি, কোন রকম কথা তার কাছ থেকে আদায় করতে পারে নাই। সেই কোন রকম কথা আদায় করতে পারে নাই। নেত্রীর বিরুদ্ধে কোন রকম বক্তব্য, কোন রকম কথা ওয়ানের সময় সেই সরকার আদায় করতে পারে নাই। নেত্রীর মামলা করেছি, মামলা করতে আইনজীবী হিসেবে কারাগারে গেছি, সাবজেলে গিয়েছি। নাসির ভাই হয়তো অনেক সময় সেই সাবজেলের তার মামলায় তিনি, তার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তিনি ভেঙে পড়েন নাই। এরপরও তিনি আমাদেরকে নেত্রীর মুক্তি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন। আমার সাথে সাবজেলের প্রায় সময় দেখা হয়েছে, অনেকবারই দেখা হয়েছে। আমাদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এত বড় মাপের একজন মানুষ, বড় মাপের একজন নেতা, আর আমরা পাবো কিনা আমরা জানি না। আমরা তার আদর্শ যদি ছিটে ফোটো অনুসরণ করতে পারি, তার চরিত্রের যে মাহাত্ম্য গুণগুলো যদি আমরা কিছুটা অনুসরণ করতে পারি, তাহলে আমরা একজন ভালো কর্মী হতে পারি বলে বিশ্বাস করি। যদি কিছুটা, সবটা তো অনুসরণ করা সম্ভব না, কিছু অন্তত অর্ধেক না পারি 25% যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা ভালো কর্মী হতে পারবো। নেতা না হতে পারি, ভালো কর্মী হতে পারবো যদি তাকে অনুসরণ করতে পারি। আমি আবারও নাসির ভাইয়ের ইতিহাসটা প্রতি গভীর শ্রদ্ধা